মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়া হয় না। বিএনপি ছাত্রদল সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা দিনকে দিন সকল মাত্রাকে অতিক্রম করে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে খুলনায় ফজরের নামাজে মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল সোনারগাঁয়ে একজন নারীকে সংঘবদ্ধ গণধর্ষণ করেছে যুবলীগের নেতারা। টিআইবি রিপোর্ট বলছে গত 100 দিনে বিএনপি সরকারের নেতৃত্বাধীন 605টি খুনের ঘটনা ঘটেছে, 200 অধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আমরা তাকে স্পষ্ট বলে দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়া হয় না। আপনার নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পালন করুন। যদি পালন করতে ব্যর্থ হন আজকে পদত্যাগ করে চলে যান। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে আমাদের নারীদের, পদ্মশীল নারীদের অধিকারকে হরণ করার চক্রান্ত হচ্ছে। আমরা স্পষ্ট কথায় বলে দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই যদি তারা পোশাকের স্বাধীনতা হরণ করতে চান, যদি তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইবা থেকে শুরু করে চাকরির ভাইবা থেকে শুরু করে সারা বাংলাদেশের আমাদের মা বোনদের পোশাকের নিরাপত্তা স্বাধীনতায় যদি তারা হস্তক্ষেপ করতে চান, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিস্টদেরকে দেশতালা করেছে আপনাদেরকেও দেশতালা করতে বাধ্য করবে। এবং একই সাথে সরকারের দলীয় এমপি মনিরুল হক চৌধুরীকে স্পষ্ট কথায় বলে দিতে চাই, যতই আপনি দাড়ি টুপি লালন করতে পারেননি তা আমরা লক্ষ্য করছি, যদি আপনি আপনার বক্তব্য না করেন, যদি যেভাবে মা বন্ধুকে কটাক্ষ করছেন সেজন্য যদি ক্ষমা না চান, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ডেকে নেবে। আমি আলটিমেটাম দিতে চাই, অতি শীঘ্রই আপনারা এই মনিরুল হক চৌধুরী আপনি ক্ষমা চাবেন, দেশের মানুষের কাছে ক্ষমা চাবেন, না হলে জবাব বাংলাদেশের মানুষ দেবে।